ওম গণ গণপতায় নমঃ। নমস্কার, লাকলাইন চ্যানেলের আরও একটি ভিডিওয়ে আমি সৌরভ আপনাদেরকে স্বাগত জানাই। আগামী 29শে মার্চ শনি মীন রাশিতে ট্রানজিট করছে। সেখানে রাহুর সাথে যে জুতি হবে সেই জুতি সংক্রান্ত কিন্তু এফেক্টের উপরে আমি এর আগের ভিডিওটা করেছি আমার চ্যানেলে, আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটা। আজকের ভিডিওটাও সিমিলারলি শনির ট্রানজিট নিয়ে, কিন্তু আজকে কিন্তু আমি রাহুর সাথে জুতির কি ফলাফল সেই ডিটেলিং এর উপর যাব না। আজকে শনি যে মীন রাশিতে ট্রানজিট করছে 2.5 বছর আমাদের কুম্ভ রাশিতে থাকার পর, যখন মীন রাশিতে শনি 2.5 বছরের জন্য ট্রানজিট করছে, তার ফলে কোন রাশির সাড়ে সাথী থেকে মুক্ত হচ্ছে, কোন রাশি নতুন করে সাড়ে সাথীতে এন্টার করছে, এছাড়া কোন কোন রাশির শনির ঢাইয়া থেকে মুক্ত হচ্ছে এবং কোন রাশির ঢাইয়া শুরু হচ্ছে, এবং তার ফলাফল কি হবে। এই যে সাড়ে সাথী কেউ মুক্ত হচ্ছে, কেউ যে কারোর সাড়ে সাথী শুরু হবে, তো সেই পুরো যে গোটা রাশি চক্রে আমাদের যে 12টা রাশি আছে তাদের প্রত্যেকের কি ফলাফল আসবে সেটাই কিন্তু আজকের ভিডিওর বিশ্লেষণ। তো প্রথমেই যেটা বলবো, শনি আগামী 29শে মার্চ মীন রাশিতে গিয়ে বসবে, কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে যাবে, আগামী 2.5 বছরের জন্য মীন রাশিতে অবস্থান করবে। তো কি হবে মীন রাশিতে এই অবস্থানের ফলে? আগামী 29শে মার্চ শনি যখন মীন রাশিতে যাবে, আপনারা জানেন অনেকেই যে সেখানে রাহু সাথে কিন্তু বেশ কিছু সময়, 1.5 মাসের বেশ কিছুটা সময় শনি ওখানে অবস্থান করবে। আরো বেশ কিছু প্ল্যানেটস শুক্র, বুধ, চন্দ্র এবং রবি প্রথম অবস্থায় একসাথে থাকবে, আস্তে আস্তে তারা বেরিয়ে যাবে। সেটা তো একটা অ্যাস্ট্রোলজিক্যাল ইম্প্যাক্ট আছে আমাদের সমস্ত রাশিচক্রের উপরে। তবে শনি যে ওখানে মীন রাশিতে যাওয়ার ফলে মূলত সাড়ে সাথী এবং ঢাইয়ার কি ইম্প্যাক্ট আসবে দেখুন। প্রথমেই যেটা হতে চলেছে, যারা সাড়ে সাথীর শেষ ফেজে ছিল, থার্ড ফেজে এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ ধনু রাশি। ধনু রাশি কিন্তু সাড়ে সাথী থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তারা বিগত 7.5 বছর ধরে যে সাড়ে সাথীর মধ্যে ছিল সেখান থেকে মুক্ত হয়ে যাচ্ছে পুরোপুরি ভাবে। কাজেই ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা রিল্যাক্সড ফিল করবেন, এবং এই যে বিগত 7.5 বছরে তাদের জীবনে যে বিভিন্ন ওঠাপড়ার মধ্যে থেকে গেছে, 7.5-এর মধ্যে মূলত যে 5 বছর, লাস্ট 2.5 বছর কিন্তু তারা অনেকটা সামলে নিয়েছে নিজেদের অ্যাম্বিশন, নিজেদের পথটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। যে ধোঁয়াশাটা প্রথম 5 বছর ছিল সেটা কিন্তু নেই। লাস্ট যে 2.5 বছর সেটা কিন্তু ধনুরাশি খুব একটা খারাপ যায়নি। সাড়ে সাতির লাস্ট ফেজ সাধারণত খারাপ যায় না, শনি কিন্তু সেখানে অনেক কিছু দিয়ে যায়। কাজেই ধনুরাশি জাতক জাতিকারা আপনারা বুঝতেই পারছেন যে আপনারা লাইফে অনেক কিছু কিন্তু এই সময় অ্যাচিভ করেছেন, এবং শনি যে লেসনটা আপনাদের দিয়ে গেল এই 7.5 বছর, এবার কিন্তু সেই শিক্ষা থেকে জীবনকে গুছিয়ে নেওয়া এবং এগিয়ে যাওয়ার সময় আপনাদের আসন্ন। কাজেই আপনাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। এরপর ধনুর পরে যে রাশিটা আসছে, অর্থাৎ কুম্ভ। কুম্ভ রাশি কিন্তু সাড়ে সাতির দ্বিতীয় ফেজে ছিল। অর্থাৎ আমরা আগেই সাড়ে সাথী নিয়ে যখন আলোচনা করেছি, আপনারা জানেন যে সাড়ে সাতির যে সেকেন্ড ফেজ যেটা হয়, সেই 2.5 বছরটা কিন্তু সব থেকে কঠিন সময় হয়, এবং মানুষের রোলার কোস্টার জার্নি যে সব থেকে কঠিন সময় থাকে জীবনের সমস্ত কঠিন বাস্তবের মুখোমুখি কিন্তু এই সময় মানুষ হয়, যখন সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলে। তো কুম্ভ রাশির জাতকদের জন্য আমি বলবো, সাড়ে সাতি শেষ না হলেও আপনারা শেষ ফেজে এন্টার করছেন, 3টে ফেজের যে থার্ড ফেজে এন্টার করছেন, আপনারা কিন্তু কম্পারেটিভলি ভালো সময় আপনাদের আসতে চলেছে। আপনারা শনির সাড়ে সাতিতে রয়েছেন, শনির প্রভাব আপনাদের থাকছে, কিন্তু যে লাস্ট 2.5 বছরে যে অ্যাংজাইটি, যে ডিপ্রেশন, যে চাপ, কাজ না হওয়া, বিভিন্ন কাজ হওয়া, কাজ আটকে যাওয়া, এই যে আপনারা প্রতিনিয়ত যে বাধাগুলো ফেস করেছেন, সেখান থেকে কিন্তু আপনারা অনেক শিক্ষা পেয়েছেন, এবং নিজেদের লাইফে নিজেদেরকে ইমপ্রুভ করা, নিজের সোলকে ইমপ্রুভ করা, নিজের আত্মা, নিজের চিন্তা ভাবনাকে, মননকে ইমপ্রুভ করা কিন্তু আপনারা অলরেডি সেই প্রসেসটা করে ফেলেছেন, এবং বাকি 2.5 বছর সেই প্রসেসটাকে নিজের মধ্যে আত্মজ করার পর নিজেকে এবার গুছিয়ে নেবার, সঠিক ডিসিশন নেবার, লাইফ প্ল্যানিং করার সময় কিন্তু আপনাদের আসন্ন। অর্থাৎ আপনাদের সাড়ে সাতির লাস্ট ফেজে আপনারা যাচ্ছেন, এই সময় কিন্তু স্যাটার্নের কাছ থেকে সমস্ত ব্লেসিংস নেবার সময় আপনাদের। তো কাজে এই 2.5 বছর কম্পারেটিভলি চাপটা অনেক কম হবে, আপনাদের জীবনে সাকসেস গুলো এবার আস্তে আস্তে আসতে শুরু করবে, জীবনে অ্যাচিভমেন্ট গুলো পাবেন এবং কিছুটা রিলিফ ফিল করবেন। যে চাপটা এতদিন ধরে আপনারা নিয়ে গেছেন লাইফে, এই লাস্ট 2.5 বছর যে চাপটা আপনারা ফিল করেছেন, আপনারাই জানেন যে আপনাদের উপরে কতটা প্রেশার এই লাস্ট 2.5 বছর ছিল, সেটা কিন্তু অনেকখানি মুক্ত আপনারা হবেন। তো এটা তো গেল কুম্ভ রাশি। এরপর যেটা হতে চলেছে, শনি যেহেতু মীন রাশিতে প্রবেশ করলো,
মিন কিন্তু চলে গেল সাড়ে সাতির সেকেন্ড ফেজে, অর্থাৎ যে প্রথম বিগত আড়াই বছরে কিন্তু সাড়ে সাতির হালকা এফেক্ট মীন রাশির পড়তে শুরু করেছিল, ততটা তারা বুঝতে পারেনি, ততখানি এফেক্ট তারা পাননি। হালকা প্রবলেমেটিক হচ্ছে, জিনিসগুলো হচ্ছে না, যে স্মুথ যে ব্যাপারটা লাইফে ছিল সেটা এই মুহূর্তে নেই, সেটা ছিল। কিন্তু এই যে এই মুহূর্তে যখন আপনি সেকেন্ড ফেজে এন্টার করছেন, সেই সময়টাতে কিন্তু আপনারা একটু কঠিন সময়ের মধ্যে আপনারা এন্টার করতে চলেছেন। মাফ করবেন, যেটা মূলত হয় সাড়ে সাতির সেকেন্ড ফেজে কিন্তু বাধা বিঘ্ন বেড়ে যাওয়া, আপনাদের হওয়া কাজ না হওয়া, এবং অনেক সময় কিন্তু সাড়ে সাতির সেকেন্ড ফেজে যেটা দেখা যায়, কোনো প্রপিতামহ তাদের কিন্তু জীবনাবসানের একটা সম্ভাবনা থাকে এই সাড়ে সাতির ফেজে। শরীর খারাপ করা, আপনাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হওয়া, বিশেষ করে স্টোমাকের প্রবলেম, হাড়ের প্রবলেম, পায়ের প্রবলেম, এগুলো কিন্তু বেড়ে যায়। স্কিন ডিজিজ এইগুলো কিন্তু বেড়ে যায়। মানসিক অশান্তি এই সময় কিন্তু বাড়তে থাকে। আপনারা প্রিপেয়ার্ড থাকুন এবং কর্ম করুন, কর্মের উপরে আপনারা কিন্তু সব থেকে জোর দিন। আপনারা ভাগ্যের সহায়তা এই সময় পাবেন না, আপনাদেরকে কর্ম করতে হবে। শনিদেব আসবেন এবং সে বুঝিয়ে দেবেন যে কর্ম ছাড়া গতি নেই, তোমাকে কিন্তু কর্ম করতে হবে। এবং এই সময় দাঁড়িয়ে বি প্র্যাকটিক্যাল, আপনাকে কিন্তু রিয়েলিস্টিক জগতে নিয়ে আসবে, জীবনের চরমতম সত্যগুলোকে উপলব্ধি করাবে। শনিদেব কিন্তু সেকেন্ড ফেজে এটাই করায়। সমস্ত কিছু যে ইলিউশন যা কিছু সেগুলো রাহু ক্রিয়েট করে, আর শনিদেব কিন্তু বাস্তবের মুখোমুখি করায়। তো এইটাই শনিদেবের কাজ, এবং আপনারা কিন্তু এই ফেজে জীবনে একটা এক্সপিরিয়েন্স নিতে চলেছেন। আমি একটাই কথা বলবো, শনির সাড়ে সাতি বা সাড়ে সাতির সেকেন্ড ফেজকে ভয় পাবেন না। সাড়ে সাতি কিন্তু জীবনে একটা ব্লেসিংস। আপনি যদি বাস্তবটা না বোঝেন, আপনার জীবনের সঠিক কি অর্থ সেটা যদি আপনি অনুধাবন করতে না পারেন, জীবনের ক্রাইসিসগুলোকে যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে তো এই জীবনটাই বৃথা। কাজেই আপনারা কিন্তু এটাকে পজিটিভ ভাবে নিন, ভয় পাবেন না। সাড়ে সাতির জন্য যেটা করার আপনারা রেমেডিগুলো আমি বলবো এই ভিডিওর শেষে, সেগুলো ফলো করবেন। তো মীন রাশিকে আমি এটুকুই বলবো, একটু সাবধান থাকতে, জীবনে খুব বুঝে চলতে, এই আড়াই বছর সময়কালটা কোনো ডিসিশন হঠকারীভাবে না নিতে এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখতে। তো মীন রাশির পরে যারা মূলত সাড়ে সাতির ফার্স্ট ফেজে যাচ্ছে, যেহেতু মীন রাশিতে শনি প্রবেশ করছে, তো সাড়ে সাতির ফার্স্ট ফেজে কিন্তু প্রবেশ করবে মেষ রাশির জাতকেরা কিন্তু এবার সাবধান হয়ে যান। আপনারা অনেকদিন খুব রিল্যাক্স লাইফ কাটিয়েছেন, কোনো রকম চাপ ছিল না। এবার কিন্তু শনিদেব এসেছেন এবং কড়া টিচার হাতে কিন্তু বেত নিয়ে এসে বলেছেন ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন হও, জীবনে ডিসিপ্লিন মেনটেন করো, তো জীবনে সবকিছু পাবে। এবং ওই যেটা মীন রাশির ক্ষেত্রে বললাম যে আপনাদেরও কিন্তু রিয়েলিস্টিক জগতের দিকে টানবে। তবে যেহেতু এটা সাড়ে সাতির প্রথম ফেজটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু অতটা ফিল করতে পারবেন না। যে স্মুথ গতিতে এতদিন কাজ হচ্ছিল, যেভাবে না চাইতে কিছু হচ্ছিল, এবার কিন্তু চাইতে হবে, জিনিসটাকে রগড়াতে হবে। একটা কাজের জন্য আপনাকে 10 বার ছুটতে হবে, না হওয়া কাজ না ভেস্তে যাবে, সেটার জন্য আবার চেষ্টা করতে হবে। ওই রবার্ট ব্রুসের গল্পের মতো কিন্তু সেইভাবেই কিন্তু আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন যে সমস্ত কাজকে কিন্তু এইভাবে আমাকে জীবনে এবার সংঘর্ষ করতে হবে, ফাইট করতে হবে, লড়াই করতে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে আপনারা এগোন। এবং শনিদেব আসছেন, আমি মনে করি যে সাড়ে সাতি কিন্তু একটা ব্লেসিং। যাদের সাড়ে সাতি আসে তাদেরকে কিন্তু একটা ট্রান্সফরমেশন করে দিয়ে যায়, একটা অদ্ভুত মেশিন। মানে আপনি এই সাড়ে সাত বছরের জার্নি আপনি ধরে নিন যে একটা অদ্ভুত মেশিনের মধ্যে ওঠা, যেখানে উঠলেন আপনি একরকম মানুষ হিসেবে, আপনি যখন সেখান থেকে বেরিয়ে আসবেন সম্পূর্ণ আলাদা মানুষ। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা, আপনার মধ্যে কিন্তু বাস্তব বোধ, আপনি আরো পরিশীলিত হবেন, আপনার মধ্যে কিন্তু ধীর স্থিরতা আসবে। তো সেইটাই কিন্তু শনিদেবের মূল কিন্তু শনিদেব আমাদের জীবনে এই ঘটনাগুলোই ঘটায়। এই জন্যেই কিন্তু সাড়ে সাতি, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনারা শনিদেবের পূজা অর্চনা করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের কর্ম রাখুন, সঠিক কর্ম করুন, তাহলেই দেখবেন সাড়ে সাতির যে পীড়া বলা হয় সেগুলো কিন্তু জীবনে সেভাবে এফেক্ট করবে না। এটা তো গেল সাড়ে সাতি, যে সমস্ত রাশির সাড়ে সাতি শেষ হচ্ছে বা সাড়ে সাতি শুরু হলো, আমি তাদের কথা বললাম। এর সাথে সাথে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে শনির ঢাইয়া কোন কোন রাশির ছিল। দেখুন, এতদিন অবধি যখন শনি কুম্ভ রাশিতে বসেছিল, তখন কিন্তু ঢাইয়া চলছিল কর্কট রাশির এবং বৃশ্চিক রাশির। তো কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু এই সাড়ে সাতির মতোই একটা ফেজ তাদের লাইফে বিগত আড়াই বছর গেছে।
তারাও কিন্তু ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি এবং বাস্তব জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, বিশেষ করে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ার জায়গা, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিপ্রেশন তৈরি হবার মতো পরিস্থিতি তাদের জীবনে গেছে। তো আপনাদের কিন্তু আগামী 29শে মার্চের পর থেকে জীবনে কিন্তু একটা সুন্দর সময় আসতে চলেছে। এই যে মানসিক চাপ এবং তার সাথে সাথে যে পারিপার্শ্বিক চাপ, সেটা থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্ত হবেন। প্রবলেমগুলো আস্তে 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 করে নর্মালাইজ হয়ে যাবে, কেটে যাবে। দেখবেন যে যে সমস্যাগুলোর সঙ্গে এতদিন ডিল করতে হচ্ছিল, সেগুলো কিন্তু আগামী আসছে 1-2 মাসের মধ্যে ধীরে 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 সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। তো এখানে সাবধান হওয়ার কথা আমি বলবো, যেহেতু কর্কট এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হচ্ছে, বাকি যে দুটো রাশি রইলো, তাহলে কোন দুটো রাশির ঢাইয়া শুরু হবে? শুরু হবে কর্কটের ঠিক পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে, এবং বৃশ্চিকের ঠিক পরবর্তী রাশি ধনু রাশি। অর্থাৎ সিংহ এবং ধনু রাশিকে সাবধান থাকতে বলবো, তাদের কিন্তু ঢাইয়া, শনির ঢাইয়া শুরু হতে চলেছে। আপনাদের সাবধানতা অবলম্বন করা, জীবনে ডিসিপ্লিন মেনে চলা, ন্যায় এবং সততার সাথে জীবনের সমস্ত কর্ম করা, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। শনিদেবকে তুষ্ট রাখার জন্য কিন্তু আপনারা কর্মের প্রতি জোর দেবেন। নিজের সৎ কর্ম, ভালো চিন্তা ভাবনা, আধ্যাত্মিকতা, এইগুলোকে যদি আপনারা বজায় রাখেন, তাহলে কিন্তু ঢাইয়াতে প্রবলেমগুলো অনেকটা কমে যাবে। এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, এবং শনিদেবের প্রতি বিশ্বাস রাখুন, নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন, তাহলেই এই প্রবলেমগুলো কিচ্ছু প্রবলেম মনে হবে না। তবু আমি কিছু উপায় আপনাদেরকে বলে দিই। যেহেতু দেখুন, নিজের কর্ম তো করতেই হবে, তার সাথে এই সাড়ে সাতি এবং ঢাইয়ার বিপদ থেকে বাঁচার জন্য যে ধরনের খারাপ ফলগুলো শনিদেব দেন, তার থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং সেই খারাপ ফলকে কমানোর জন্য অবশ্যই চেষ্টা করুন শনিবার করে শনিদেবের মন্দিরে একবার শনিদেবকে দর্শন করার বা পুজো করার। এর পাশাপাশি দুস্থ মানুষ, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যাদের মানে মানসিক কোনো সমস্যা রয়েছে, যে সমস্ত মানুষ অর্থাৎ মানসিক বিকারগ্রস্ত পাগল মানুষ, তাদেরকে কিন্তু আপনারা সাহায্য করুন, তাদের সাহায্য করুন। শনিদেব কিন্তু তাদের প্রতিনিধিত্ব করে, সেই সব মানুষকে সাহায্য করলে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে শনিদেব তুষ্ট হন। যে কোনো লেবার ক্লাসের মানুষকে কিন্তু কখনো ঠকাবেন না, চেষ্টা করবেন তাদের সাথে সততার সঙ্গে ডিল করার, তাহলেও কিন্তু শনিদেব তুষ্ট হন। শনিকে আপনারা অসন্তুষ্ট করবেন না কোনোরূপভাবে। গুরুজন এবং মাতা পিতা, এদের কখনো অসম্মানজনক কথা বলবেন না, তাহলেই কিন্তু শনিদেব আপনাদেরকে পীড়া দেবে। এবং এই জায়গাগুলো যদি আপনি জীবনে বজায় রাখেন এবং আপনার কর্ম যদি সঠিক রাখেন, তাহলে কিন্তু শনিদেব আপনাদের প্রতি ব্লেসিংস সবসময় দেবে। এবং জীবনে শনিদেবের প্রভাবটা কিন্তু একটা আশীর্বাদ। আমি 9টা প্ল্যানেটসের মধ্যে কখনো আলোচনা করব, বিভিন্ন প্ল্যানেট তো বিভিন্ন কারকত্ব রাখে এবং প্রত্যেকটা প্ল্যানেটের কিছু ভালো মন্দ বিষয় রয়েছে। এখানে ছোট করেই আমি বলছি, শনিদেবকে আমরা প্রচন্ড ভয় পাই, সবাই মনে করি যে শনিদেব মানে খুব খারাপ গ্রহ, খুব খারাপ। কিন্তু যারা অ্যাস্ট্রোলজিক্যালি আমরা অ্যানালিসিস করেছি, শনিদেবকে নিয়ে যখন পড়াশোনা করেছি এবং একটু ডেপথে পড়াশোনা করার চেষ্টা করেছি, তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শনিদেবের প্রভাব কিন্তু জীবনে থাকাটা খুব দরকার। সেটা সাড়ে সাতির থ্রু হোক, দশা দিয়ে হোক, একজন শনিদেবের দশা বা সাড়ে সাতি পাওয়া মানুষ কিন্তু জীবনকে পাল্টে দেওয়ার, নিজের জীবনের গতানুগতিকতাকে পাল্টে দিয়ে অনেক উপরে পৌঁছে যাবার কিন্তু যোগ্যতা তারা রাখে। সেই যোগ্যতা তাদেরকে তৈরি করে শনিদেব, কিন্তু এসে ঘষে মেজে তৈরি করে দেয়। হ্যাঁ, যে কোনো লোহাকে পিটিয়ে ইস্পাতের একটা শক্ত যন্ত্র তৈরি করার কারিগরই হচ্ছে শনিদেব। কাজেই শনিদেবের এই জীবনে শনিদেবের প্রভাবটাকে আপনারা ব্লেসিংস হিসাবে নিন এবং শনিদেবকে তুষ্ট রাখুন, নিজের কর্মের প্রতি সর্বদা বিশ্বাস রাখুন, সৎ ভালো কর্ম করুন, তাহলেই কিন্তু আর কিচ্ছু করতে হবে না। শনিদেব আপনাদের প্রতি এমনি কৃপা বর্ষাবে। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকুন। ওম গণ গণপতি।